দীর্ঘ ৪ মাস পরে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ফিরেছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান। অনেকেই হয়তো ভেবেছিল বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে দেখা যাবে না আর পাকিস্তানের হয়ে ওডিআই ক্রিকেট খেলতে। তবে সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ ৪ মাস পরে আবারও একই সাথে ফিরেছেন বাবর রিজওয়ান জুটি এবং বিধ্বংসী রূপে এই দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংও করতে দেখা যায় বাবর এবং রিজওয়ানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অবশ্য যখন প্রথম উইকেটে ব্যাটিং বিপর্যয় পড়ে তখনই ব্যাটিং এর হাল ধরেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান এবং 50+ একটা দুর্দান্ত পার্টনারশিপও করতে দেখা গিয়েছে বাবর রিজওয়ানকে। বায়নলারা স্টেডিয়ামে প্রথম ওডিআই প্রথমে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এবং পাকিস্তানি বোলারদের বিপক্ষে 10 উইকেট হারিয়ে 280 রান করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেছেন এভিং লুইস, রস্টন চেস এছাড়াও শাই হোপ। এভিং লুইসের 60 রান এছাড়াও শাই হোপ 55 রান করেছেন এবং দলের হয়ে দুর্দান্ত এই দিন বিধ্বংসী রূপে ব্যাটিং করেছেন রস্টন চেস করেছেন 53 রান। শেষের দিকে মতি অবশ্য দারুণ সঙ্গ দিয়েছিলেন। মতির অবশ্য দুর্দান্ত চেষ্টা করেছেন রানটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে। 31 রানে মতিও অবশ্য ফেরেন আউট হয়ে এবং 49 ওভারে অবশ্য সবগুলো উইকেট হারিয়ে 280 রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। 281 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বিধ্বংসী রূপে ব্যাটিং করতে দেখা যায় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের। দীর্ঘ 4 মাস পরে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট খেলতে নেমে 64 বলে 47 রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাবর আজম। এছাড়াও 69 বলে 53 রান করেছেন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে কি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম আজকের এই ম্যাচটা জিততে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।